তোমরা সবাই দেখে মনে হতে পারো এত পেঁয়াজ দিয়ে কি আরবি, এত পেঁয়াজ দিয়ে আমি গোস্ত রান্না পারবো। যাই হোক, আমার বুড়া ভাইরা, তোমরা কিরামের আছো? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম সবাইরে। আজকে দেব গোস্ত খাওয়ার দাওয়াত। আজকে আমি মেলা গোস্ত রান্ধেছি, আর এইটুক দিয়ে তোমরা আলে স্যুপ রান্ধে খাওয়াবো। আমি উঠোই থইছি। যাই হোক, এই যে দেহ, আমি হলে দুধ জাল দিয়ে নিচ্ছি টক দই অল্প বলে। আমি আবার ওই পোল্ট্রি গুঁড়োর গন্ধ সহ্য করতে পারি না, তাইতে এরম সুন্দর করে আমি টক দই বানানিছি। এই টক দই দিয়ে সুন্দর করে গোস্তটা মাহাই এতো বানে। যাই হোক, এই মশলাপাতি যে দেখতেছো, এই মশলাপাতি আমি তেলে দিয়ে একটু ফোড়ন মেরে নিচ্ছি। ফোড়ন দিলে বিশাল একটা বাসনা বেরোবে না। সেই বাসনার মধ্যে আমি সেই এক বাটি পেঁয়াজ দিয়ে ভালো করে কুচইয়ে ভাজে নিচ্ছি। ভাজে মেজে নিয়ে এই দেখো, গোস্তর মধ্যে সে দই দিছি, তারপরে যে মশলা দিছি। আজকে পাটায় বাটিনি, আজকে ব্লেন্ডারে দিছি। আর এই সেই পেঁয়াজ কুচানো বাজাটা, এটা দিয়ে সুন্দর করে মাহাইছি। মাহাইয়ে তারপর থুয়ে দিছি। দেখো, এই গোস্ত আমি আজকে জাল এবারে কম দিছি। কি ডাকিরাম খাইবে না তার নেই ঠিক। যদি কেউ কয় জাল হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। এরপরে আমার হঠাৎ করে মনে পড়েছে, ও আল্লাহ গো আল্লাহ, আমি হলো এর মধ্যে নুন দিইনি, হলদি দিইনি, এর মধ্যে ধনিয়া গুঁড়ো দেইনি। তারপরে আমি তাড়াতাড়ি সেসব দিছি। দিয়ার পরে তারপরে দিচ্ছি নাড়াচাড়া। এই ভিডিওতে গেলে কোনো কিছুই মনে থাকে না, ভুল হয়ে যায়। আবার মনে হলাম এত কাছে মেহমান তোমাকে দাওয়াত করব, একটু বাড়তি জন্য একটু আলু দিছি। এনে জাল মাল তো কম দিছি, রং খারাপ দেখা যাবে রে, তাইতে বুদ্ধি রে টেমাটুম দিছি। টেমাটুম দিলি পরে রংটা ভালো দেখা যাবে না, সুন্দর টকটকা হইবে না। এর মধ্যে গোস্ত খালি বোতল ধরে তেল ঢালতে অসহ্য নাকতে লাগলো। এরপরও গোস্ত যেন চাইয়ে থাকে। সে গোস্ত তেলই হয় না। এরপরে টমাটম গুলো দেওয়ার পরে এই যে এরমের রং আসছিল। তারপরেও দুঃখের ঠেলায় আবারও দিছি তেল। তেল দিয়ে হয় না। এরপর ডেহে খানিক পরে আবার খুলে একটু চাইছি, দেখি এবারে জাল হয়নি, খালি মিষ্টি ঠেকতেছে। তারপরে কি আরবো, গাছি কোনি কাঁচা জাল কাটে ফাড়ে ছিঁড়ে দিয়ে এরপরে দেহ এই ফের রংটা একটু আইছে। তাও একটু ভালোই দেখা যাচ্ছে। তো তোমরা সবাই আইসো।